নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজের হাত থেকে তোমাদের রেহাই দিতে পারবে, তার মধ্যে থেকে একটু সময় বের করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে পেঁয়াজ। তো পেঁয়াজ আমরা বিভিন্ন ধরনের তরিতরকারির মধ্যে মশলা হিসাবে তো দিয়েই থাকি, সঙ্গে করে আরও অনেকে স্যালাড হিসাবে পেঁয়াজ খেয়ে থাকে। কিন্তু আজ এই পেঁয়াজটাকে কোনো খাওয়ার কাজে না, একেবারে অন্য ধরনের একটা কাজে ব্যবহার করব। তো তার জন্য দেখো বন্ধুরা, নিয়ে এসছে একটা চাকুর সাহায্যে এটাকে একটা পেঁয়াজের এই যে খোসা শুদ্ধ গোল গোল করে কেটে নিতে হবে। মানে যেমন স্যালাড করি ঠিক স্যালাডের মতো করেই কেটে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা স্যালাডের মতো করে কেটে নিলাম। কেটে এবার এই পেঁয়াজটাকে কি করব আর কি কাজে লাগাবো, কতটা গুরুত্বপূর্ণ কাজে লাগাবো, চলো সেটা জানিয়ে দিই কি কাজে এটা লাগাতে চলেছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের উপরে আমি কিন্তু আগুনটা ধরিয়েও দিয়েছি। এবার এই পেঁয়াজের যে টুকরোগুলো কেটে নিয়েছি সেইগুলো এই পাত্রের উপর আমি দিয়ে দিলাম। দিয়ে যেহেতু কড়াটা আমার গরম হচ্ছে, এবার এটা যখন একটু গরম হয়ে যাবে একটু উল্টে পাল্টে দেবো আমি। পেঁয়াজটা একটু কালারটা যাতে চেঞ্জ হয়ে যায়, মানে হালকা একটা লালচে লালচে কালার চলে আসলেই পেঁয়াজটাকে আমি কিন্তু তুলে নেব। দেখতেই পারছো বন্ধুরা, উল্টে দিলে কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে পেঁয়াজটাকে আমার গরম করতে হবে। অলরেডি ধোয়া ওরা শুরু করে দিয়েছে। এবার এই পেঁয়াজটার মধ্যে আরও একটা জিনিস আমাদের মেশাতে হবে, মিশিয়ে তারপরে কিন্তু এর আসল কাজ। তো দেখো বন্ধুরা, যে বাড়িতে থাকা যে ভিক্স বেভারআপগুলো আছে আমাদের, সেই ভিক্সগুলো এখন কি করব, আঙুলে করে একটু নিয়ে নেব। নিয়ে আঙুলে করে নিয়ে এই যে গরম যে পেঁয়াজ, সেই গরম পেঁয়াজের মধ্যে কিন্তু এই ভিক্সটা লাগিয়ে দেব। তো লাগিয়ে এখানে যে কটা পেঁয়াজের টুকরো আছে, মানে পেঁয়াজের যে স্লাইসগুলো আছে, তার মধ্যে আমি এইভাবে করে এই ভিক্সটা লাগিয়ে দেব। লাগিয়ে তারপর এটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কাজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখার পর বুঝতে পারবে যে এই কোন কাজের সমস্যা থেকে আমি রেহাই দিতে চলেছি পেঁয়াজের মধ্যে শুধুমাত্র একটু বাম দিয়ে। তো দেখতেই পারছো আমি কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের টুকরোর মধ্যে বাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার কি করব, দেখবে বাড়িতে অনেক ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তারা স্নান করতে গেলে না হঠাৎ করে কানের মধ্যে অসাবধানে জল ঢুকে যায়। তো কানের মধ্যে যখন জল ঢুকে যায় তখন পুরো কানটা কিন্তু পাকতে শুরু করে, পুজ হয়। অনেক সময় কানের মধ্যে আবার ছোট একটা দানা উঠে ফোড়াও হয়ে যায়। তখন কানে কিন্তু প্রচুর ব্যথা হয়। সেই যে ব্যথা, আমরা যদি তখন ওষুধ না খেতে পারি, সেই ব্যথার ওষুধ অথবা ব্যথা কমানোর কোনো মলম আমরা এই কানে না দিতে পারি, তখন কিন্তু এই ধরনের পেঁয়াজের মধ্যে একটু ভিক্স লাগিয়ে পেঁয়াজটাকে গরম করে কানে এইভাবে যদি আমরা ছ্যাঁক দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কানের কোনো সমস্যাই হবে না, মানে কানের মধ্যে কোনো ব্যথা হবে না। কারণ দেখো বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু ব্যথা নির্মূল করতে সাহায্য করে। এটা কিন্তু পেঁয়াজের গুণাগুণ, যে ব্যথা, যে কোনো ব্যথাশূল জায়গাটাকে ব্যথা কম করতে সাহায্য করে। আর এর মধ্যে দেওয়া আছে ভিক্স। তো ভিক্স সেই জায়গাটাকে গরম করে দেয়, গরম করে ব্যথাটা একেবারে নির্মূল করে দেয়। তো কানে যদি ব্যথা থাকে, কানের আশেপাশেও কিন্তু প্রচুর ব্যথা হয়। তো সেই সমস্ত জায়গাগুলোতেও এইভাবে পেঁয়াজের সেকাই করে নিলে দেখবে সে কানের ব্যথা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এবার বাচ্চারা খেলা করতে গেলে অনেক সময় দেখবে পায়ে ব্যথা পায়। তো পায়ের যে গিঁটটা আছে, গিঁটের এখানে ব্যথা পায়, অনেক সময় হাতে ব্যথা পায়। তো যে জায়গায় মচকা লেগেছে, ব্যথা লেগেছে, দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে, সেইখানে এরকম গরম পেঁয়াজ ভিম লাগিয়ে তোমরা কিন্তু দিয়ে দেবে। দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে ওই জায়গাটায় বেঁধে দেবে। ওই জায়গাটা যদি তোমরা বেঁধে দিতে পারো, তাহলে দেখবে ওর মধ্যে যে ভিক্স আছে, গরম পেঁয়াজ আছে, এতে কিন্তু আমাদের সেই ব্যথাটা একেবারে নির্মূল করে দেব। কারণ এই পেঁয়াজ কিন্তু পেইন কিলার হিসাবেও ভীষণ কাজ করে। তো এটা কিন্তু আমরা সবাই জানি, ব্যথা নির্মূল করতে অবশ্যই পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। তো দেখো বন্ধুরা, এখানে বেঁধে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রাখার পর এটাকে খুলে দিতে হবে। এটা কিন্তু ব্যথা জায়গায় তোমরা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ করো, তাহলে একেবারে ব্যথা নির্মূল হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সার্ফ।
তো বাড়িতে ব্যবহার করা যে কোনো সার্ফ তোমরা দিতে পারো। সার্ফ দিয়ে দিলাম। এইবার এর মধ্যে চামচে করে 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এইবার এই সার্ফ আর হলুদ দুটোর মিশ্রণে এমন একটা কাজ আজ করতে চলেছি যে আমাদের মহিলাদের কাজে ভীষণ আসতে চলেছে। তো তোমরা ভিডিওটা কিন্তু একটু ভালোভাবেই দেখবে কি করছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু প্লেন জল। এবার জল দিয়ে এটাকে আমার কিন্তু গরমে বসিয়ে দিতে হবে, কারণ এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এটা কিন্তু এতটাই কাজে আসতে চলেছে যে আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্যে এটা সামিল করে নেওয়া উচিত। দেখবে বন্ধুরা, ভিডিওটা যখন সম্পূর্ণ দেখবে তোমরা বুঝতে পারবে এটা আমাদের প্রতিনিয়ত কেন করা উচিত, করলে কতটা সুবিধা হয়, অনেকটা টাকা পয়সা খরচার হাত থেকেও কিন্তু বেঁচে যায়। তো দেখতেই পারছো হলুদ আর সার্ফের এই জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে সোজা চলে যাব কিন্তু আমাদের কাজের জায়গায়। এইটা দিয়ে কি কাজ করতে চলেছি, মানে এই যে সলিউশনটা তৈরি হয়েছে এটার কি উপকার। চলে এসেছি কিচেন সিঙ্কে। রান্নাঘরে এই যে সিঙ্কের মধ্যে দেখবে এই পাইপটা না অনেকটা সময় এই পাইপ যে আটকে যায়, অনেকটা নোংরা জমে যায়। সেই নোংরার ফলে না এর মধ্যে যে পাইপটা আছে, এই যে নলের মুখটা তো আটকেই যায়, এর মধ্যে অনেকটা জল একসঙ্গে আর পাস হতে পারে না। অনেকটা সময় এর মধ্যে অনেক জীবাণু পোকামাকড় থাকে, সেইগুলো রাতের দিকে উঠে আসে, এসে আমাদের রান্নাঘরটাকে পুরো দূষিত করে দেয়। তো বন্ধুরা দেখবে এই যে পাইপের মধ্যে নোংরা জমে যে জলটা আটকে যাচ্ছে, তোমরা যদি এরকম একটা সলিউশন তৈরি করো, এটা 2-3 দিন বাদে বাদে এর মধ্যে দিতে থাকো, তাহলে দেখবে পাইপটা পরিষ্কার হয়ে যাবে। গরম জলের কারণে পোকামাকড় ডিম সব নষ্ট হয়ে যাবে। আর এর যে ব্লক হয়ে যায়, ছিদ্র বন্ধ হয়ে যায়, জল পাস হয় না, সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে। তো এটা 15 মিনিট মতো রেখে তারপর প্লেন জলে ধুয়ে ফেলবে। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা জিরে। আমরা মাসের বাজার করতে গেলে যখন অনেকটা করে বাজার করে আনি, যে কোনো মশলাপাতি যেমন জিরে হোক, পাঁচফোড়ন হোক, মৌরি হোক, কসুরি মেথি হোক, এই ধরনের মশলাপাতিগুলো যখন আমরা বেশি করে এনে রাখি, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে দেখবে এর মধ্যে না একটা ফাঙ্গাস লেগে যায়, মানে একটা ভিজে ভিজে ভাব চলে আসে, অনেকটা দলা পাকিয়ে যায়, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। কারণ এই সমস্ত মশলাপাতির প্রচুর দাম, সেই দাম দিয়ে কিনে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। এই জন্য ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই জিরের মধ্যে যাতে সেই সমস্ত ফাঙ্গাস না লাগে, ভিজে ভিজে ভাব না হয়, তারই একটা উপায়। এখানে একটা তাওয়া আমি ওভেনের পর বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে কিন্তু অলরেডি গরম করা হয়ে গেছে। অনেক সময় রুটি তৈরি করার পর তাওয়াটা অনেকটা সময় গরম থাকে, তখনও তোমরা কাজটা করে নিতে পারো। তো এইভাবে গরম তাওয়ার উপর জিরে দিয়ে একটু খুন্তির সাহায্যে কিন্তু তোমরা নাড়িয়ে চাড়িয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে নিলে দেখবে বন্ধুরা এই যে জিরের মধ্যে যে ভিজে ভিজে একটা ভাব চলে এসেছিলো, এটা পাঁচফোড়ন, মৌরি, কসুরি মেথি প্রত্যেকটা মশলার মধ্যে এই ধরনের কিন্তু ফাঙ্গাস লেগে যায় আবহাওয়া চেঞ্জের সময়। তো সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য গরম তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবে সেই যে এর মধ্যে যে ময়েশ্চার এসে গেছে সেইটা কিন্তু কমে যাবে, একেবারে শুকিয়ে যাবে। আর এই জিরেটা আমরা একটা যে কোনো কন্টেনারের মধ্যে প্যাক করে রেখে দেব। আর রেখে দিলে দেখবে তার মধ্যে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারলে না বেশি ভালো হয়। তো এইভাবে যদি রাখি তাহলে আমাদের জিরেগুলো নষ্টও হবে না, আর আমরা দীর্ঘদিন ধরে এই জিরেটা রেখে খেতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। তো চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা তাওয়া যখন গরম থাকে তারই আরও একটা টিপস দেখাচ্ছি। অনেক সময় বাড়িতে যখন নতুন চিরুনি কিনে আনলে না এই যে চিরুনির যে দাঁতটা থাকে, এই যে এই ধারটা না প্রচুর পরিমাণে ধার থাকে, মানে শার্প থাকে একদম এই দাঁতগুলো, তখন অনেকটা কিন্তু সমস্যা হয় আমাদের চুল আঁচড়াতে। তো অনেকটা সময় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের মাথা তো আমরা বড়রা তো সহ্যই করে ফেলি, কিন্তু ছোট বাচ্চাদের মাথায় কিন্তু সহ্য হয় না। ওদের ওই যে মাথার যে চামড়াটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন রক্তও বেরিয়ে যায়। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যখন নতুন চিরুনি কিনে আনবে এইভাবে গরম তাওয়ার ঠিক উল্টে দেবে, উল্টে পেছনের দিকে এইভাবে চিরুনির দাঁতগুলোকে একটু করে ঘষে নেবে। এইভাবে যদি তোমরা ঘষে নিতে পারো তাহলে চিরুনির এই দাঁতে যে ধারালো জায়গাটা আছে, মানে প্লাস্টিক ছোট ছোট বেরিয়ে থাকে, মানে
চিরুনি যে দাঁতগুলো এতটা ধারালো থাকে সেইগুলো কিন্তু একদম কমে যাবে। এইভাবে তাওয়ার উপরে একটু ঘষলে কোনো ধার থাকবে না। তারপর যখন এটা দিয়ে আমরা নিজেরাও চুল আঁচড়াবো তখন দেখবে আমাদের স্ক্যাল্পের মধ্যে কোনো ব্যথাও লাগছে না। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের চুল আঁচড়াতেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, সংসারের এমন কিছু কাজকর্ম থাকে সেগুলো এতটা জটিল থাকে, যদি একটু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি দেখবে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তার থেকে যে সমস্ত বিপদ আপদগুলো আসে, অসুবিধাগুলো হয়, সেই সমস্ত অসুবিধা আর হবে না। তো বন্ধুরা, আশা করছি চিরুনির ধার কমানোর এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে আরও একটা টিপস নিয়ে। তো বন্ধুরা, এখানে আছে কিছুটা মাছ খেতে আমরা বাঙালিরা কিন্তু ভীষণ পছন্দ করি, মাছে ভাতে বাঙালি। এইবার এই মাছ যখন বাজার থেকে আমরা কিনে আনার পর সবার প্রথমে আমরা মাছটাকে কিন্তু বেশ ভালোভাবেই ধুয়ে ফেলি, কারণ বাজার থেকে কিনে আনার পর মাছগুলোকে যদি একটু ভালো করে না ধুই এর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ লেগে থাকে, সেই আঁশটাকেও কিন্তু তুলে ফেলতে হয়। এবার মাছটা তো আমরা বেশ ভালোভাবে ধুয়েই নিচ্ছি। ধোয়ার পর তারপর এই মাছটাকে যখন পরিষ্কার করা হয়ে যায় তখন আমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাছগুলোকে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। মাছ ধোয়া হয়ে গেলে তারপর আমাদের এই যে হাতটা, মানে হাত থেকে প্রচুর পরিমাণে একটা মাছের আষ্টে গন্ধ বের হয়, সেই আষ্টে গন্ধটা দূর করার জন্য আমরা যতই হ্যান্ড ওয়াশ, সাবান এই সমস্ত দিয়ে হাতটা ধুয়ে ফেলি, কিন্তু তারপরে বন্ধুরা দেখবে আমাদের হাত থেকে কিন্তু সেই মাছের একটা আশ গন্ধ থেকেই যায়। সেই আষ্টে গন্ধটাকে দূর করার জন্য কিন্তু আজকে ছোট্ট একটা টিপস। এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেললে তারপর তোমরা নিয়ে নেবে একটু চা। তো যে চা পাতাগুলো আমরা খাই, হ্যাঁ বন্ধুরা, ঠিক সেই চা পাতাগুলো ব্যবহার করা চা নিলেও হবে, কিন্তু আমি এখানে ভালো চাটাই নিয়েছি। এইবার এই চাটা দিয়ে আমি হাতে বেশ ভালো করে ঘষে নিচ্ছি। কাজটা আমি ঠিক যেভাবে করছি তোমাদেরও সেইভাবেই করতে হবে। এইভাবে চাটা যদি ঘষে নেওয়ার পর ধুয়ে ফেললে দেখবে বন্ধুরা কাজটা কতটা সুন্দর হচ্ছে, মানে হাতে কোনো ধরনের বাজে আঁশের গন্ধ থাকছে না। মাছ কাটলে সবারই হাতে একটা আষ্টে গন্ধ হয়, সেই সমস্যা থেকে অনেকটাই আমরা রেহাই পেয়ে যাই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই কাজে আসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাই, টাটা।